এরাব এরাব গ্রহণ করার ক্ষেত্রে বা এরাব গ্রহণ করার বিবেচনায় ইসেম হলো দুই প্রকার। একটা হলো মরব, আর একটা হলো মাবনি। এটা আর একটা পার্ট। কিন্তু আমরা আরবি ভাষায় সমস্ত ইসেমকে আবার দুই ভাগে ভাগ করি। একটা হলো মুনসারিফ, আরেকটা হলো গয়রে মুনসারিফ। মুনসারিফ এটা সহজ। মুনসারিফ শব্দের অর্থ হচ্ছে রূপান্তর। অর্থাৎ রূপান্তর বলতে এখানে বোঝানো হয়েছে যে ইসেম আপনার কি করে, সব ধরনের এরাব গ্রহণ করে। সব ধরনের এরাব বলতে জবর, জের, পেশ, দুই জবর, দুই জের, দুই পেশ সবগুলো গ্রহণ করে, সেটা হচ্ছে মুনসারিফ। আর গয়রে মুনসারিফ হচ্ছে যে ইসেম গুলোর শেষে তানবিন এবং কাসরা গ্রহণ মানে তানবিন এবং কাসরা গ্রহণ করে না, যে সমস্ত ইসেম সেইগুলোকে বলে গয়রে মুনসারিফ। তা গয়রে মুনসারিফ এটা আমরা বলেছিলাম যে সবব আছে। গয়রে মুনসারিফ হওয়ার জন্য একটা ইসেমে হয় দুইটা সবব থাকবে, অথবা দুইটার সমপর্যায়ের একটি সবব থাকবে। তাহলে সেটা কি হতে পারবে? গয়রে মুনসারিফ হতে পারবে। তাহলে গয়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হলো দুইটা সবব, নয়টা সববের দুইটা, অথবা দুইটা সববের সমমর্যাদার একটি সবব পাওয়া গেলে সেটা কি হবে? হুম, গায়রে মানসারিফ। গয়রে মুনসারিফ হবে। গায়রে বুঝতে মুনসারিফ। পেরেছেন? জি। এখন নয়টা সবব কি? নয়টা সবব আমরা বলেছিলাম আদল। আদল হচ্ছে যে এসএম নিজের প্রকৃত ওজন বা নিয়ম কানুন ব্যতীতই সে অন্য ওজনে কি হয়, পরিবর্তিত হয়। যে এসএম এক কথা আমরা বলতে পারি যে এসএম কোনো নিয়ম কানুন ছাড়াই পরিবর্তিত হয়, এবার বলতে পারি সহজে, সেটাকে আদল বলে। যেমন আমরা জানি ওমারু, এগুলো মুখস্থের বিষয়, এটা তো এভাবে আপনি বুঝবেন না না পড়লে। যেমন ওমারু এটা আদল। কারণ কি, এটা মূলত ছিল হচ্ছে আমির। কি ছিল? আমিরুন। এটা কি ছিল? আমিরুন ছিল। আমিরুন থেকে কি হয়েছে? ওমারু হয়েছে। নৌমারু। যেমন জুফারু, জুফারু, এটা কি ছিল? জাফিরুন থেকে। জাফিরুন। জাফিরুন। জাফিরুন, জাফিরুন। তার মানে এই যে যে জাফিরুন হলো, মানে জাফিরুন থেকে জুফার হলো, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। এরকম কোনো নিয়ম নাই। যেমন আমিরুন থেকে ওমারু হয়েছে, এটা কোনো নিয়ম বহির্ভূত। এটা এরকম কোনো নিয়ম নাই যে আমিরুন হলে উমারু হবে, জাফিরুন হলে জুফারু হবে। এটা নিয়ম বহির্ভূত একটা প্যাটার্ন। নিয়ম বহির্ভূত যে প্যাটার্ন, সেটা হলো আদল। বুঝতে পেরেছেন? যেমন আমরা যদি বলি উমারু, উমারুর মধ্যে কি কি আমরা বলেছি না, দুইটা সবব বা দুইটার উস্তাদ জি, এটা কি আদল? আদল, আদল। আমরা আদল। বলেছি দুইটা সবব বা দুইটার সমপর্যায়ের একটি সবব। দুইটার সমপর্যায়ের একটি সবব আমরা কি বলেছিলাম? জমউ মুনতাহাল জুমুর। তো এখানে ওমারুর মধ্যে আমরা কি কি সবব পাচ্ছি? একটা হলো আদল, একটা হলো কি আদল, আরেকটা হলো মারেফা, আরেকটা কি মারেফা। মারেফা। যেহেতু এটা একটা প্রপার নাউন, এই জন্য এটা কি হবে? মারেফা হবে। তাহলে উমারু জুফারু দুইটার মধ্যে আমরা দুইটা সবব পাচ্ছি, একটা হচ্ছে আদল আর একটা হলো মারেফা। এরপরে আমরা চলে যাব ওয়াস। ওয়াস অনির্দিষ্ট বস্তুকে নির্দিষ্ট কোনো গুণ যদি পাওয়া যায়, সেটাকে ওয়াসফ বলা হয়। যেমন অনির্দিষ্ট কোনো বস্তুতে নির্দিষ্ট কোনো গুণ পাওয়াকে কি বলা হয়? ওয়াসফ বলা হয়। যেমন আপনি দেখেন আহমারু, আহমারু
এখানে আহমারু এর মধ্যে নির্দিষ্ট গুণের অর্থ পাওয়া গেছে। গুণটা কি? শব্দটা অনির্দিষ্ট লাল কিন্তু গুণটা পাওয়া গেছে কি নির্দিষ্ট। সেটা নির্দিষ্ট হলো আহমারু মানে লাল। লাল তাহলে আহমারু কি লাল বোঝাচ্ছে মানে কি এখানে নির্দিষ্ট করে দেয়া হলো যে লাল রঙের। আসওয়াদু কালো রঙের, ঠিক না? তো এইরকম জি যেগুলো আছে সেইগুলো হচ্ছে আপনার ওয়াসফ। এগুলো কি ওয়াসফ, ওয়াস বুঝতে পেরেছেন? ওয়াস মানে তার মধ্যে একটা অনির্দিষ্ট এসএম এর মধ্যে নির্দিষ্ট গুণ পাওয়া। অনির্দিষ্ট এসএম এর মধ্যে কি পাওয়া? নির্দিষ্ট নির্দিষ্ট গুণ কোনো পাওয়া গুণ পাওয়া। যেমন আহমারু শব্দটা অনির্দিষ্ট কিন্তু এর মধ্যে গুণ পাওয়া গেছে কিসের? নির্দিষ্ট গুণ পাওয়া গেছে। নির্দিষ্ট এই জন্য এটা আপনার গয়রে মুনসারিফ। এরপরে দেখেন, এরপরে হলো আপনার তানিস। আর তানিস আদল ওয়াস তানিস। আর তানিস তানিসু। তানিস হচ্ছে যে এসএম এর মধ্যে কি পাওয়া মুয়ান্নাস যায়? স্ত্রীবাচকের চিহ্ন পাওয়া যায়। যে এসএম এর মধ্যে কি পাওয়া যায়? তানিস স্ত্রীবাচকের স্ত্রীবাচক চিহ্ন চিহ্ন পাওয়া যায়। যেমন দেখেন আপনার জয়নাব, এর মধ্যে কি স্ত্রীবাচকের চিহ্ন হচ্ছে, এটা মহিলাদের নাম শুনলেই বোঝা যায়। এখানে কিন্তু অন্য কোনো চিহ্ন নাই, কিন্তু এটা যে একটা মহিলাদের নাম এটা কিন্তু শুনলেই বোঝা যায়। আবার দেখেন তলহা, এটা কিন্তু পুরুষের নাম, কিন্তু এর মধ্যে কি পাওয়া গেছে? স্ত্রীবাচকের চিহ্ন পাওয়া গেছে। গোলতা হ্যাঁ সেটা হচ্ছে স্ত্রীবাচকের চিহ্ন হচ্ছে কি গোলতা। গোলতা বুঝতে পেরেছেন? তারপরে দেখেন আহ আপনার আপনার হচ্ছে যেমন হামরাউ, সফরাউ, হামরাউ, এখানে কি পাওয়া গেছে? গোলতা আলিফে মামদুদা কি পাওয়া গেছে? আলিফি মামদুদা তারপর দেখেন ও আচ্ছা মানে হুবলা, এগুলোর মধ্যে কি পাওয়া গেছে? আলিফে মাকসুরা। তো এই যে যে মাকসুর আপনার তানিস, তানিসের মধ্যে দুইটা সবক, যেমন এর মধ্যে আপনি একটা পাচ্ছেন মারেফা, সবগুলোর মধ্যে কি পাচ্ছেন? সবগুলো ব্যক্তির মারিফা নাম। তাহলে একদিকে মারেফা অপরদিকে কি তানিস। এখানেও তানিস দুইটা সবক পাওয়া গেল। এরপরে আপনি দেখেন মারেফা মানে গয়রে মুনসারিফ আরেকটা সবক কি মারেফা। মারেফা তো আপনারা জানেন যে যেমন তলহা, এটা কিন্তু আবার মারেফাও বটে। তলহার মধ্যে কি কি সবক পাবো আমরা? আমরা পাচ্ছি মারিফা আর হলো আর তাইনিস। পাচ্ছি আর কি গোলতা পাচ্ছি? আর তানিস তাই তানিস পাচ্ছি। জয়নাব এর মধ্যে কি পাচ্ছি? একটা হলো মেয়েদের নাম তার মানে মেয়েদের তানিস নাম না, এটা তানিস। তানিস মারেফা আর একটা হলো তানিস। তার। আর আর একটা হলো মারিফা কি মারেফা। বুঝতে পেরেছেন? এরপরে দেখেন উজমা। উজ উজমা আসলে এক কথায় বলা যায় অনারব শব্দ। উজমা বলে কি বোঝায়? অনারবি শব্দ, মানে যে শব্দটা আরবি না। যেমন ইসমাইল, ইব্রাহিম, এগুলো কিন্তু আরবি শব্দ না, বরং এগুলো সুরিয়ানি শব্দ। এগুলো কি শব্দ? ইব্রাহিম। আপনার আরবি নাম মনে সুরিয়ানি হলেই মনে হয় যেটা আরবি। হ্যাঁ, অনেকে মনে করে আরবি যদি শব্দ অক্ষর থাকে তাহলে মনে হয় নামটা খুব সুন্দর। এই কথা মনে করে অনেকে অনেক উল্টোপাল্টা নাম রাখে। ইব্রাহিম, ইসমাইল, আছে এগুলো কিন্তু কি শব্দ বলেন তো? সুরিয়ানি শব্দ। সুরিয়ানি পরবর্তীতে এটা আরবি ভাষায় ব্যবহার হয়েছে। এর মধ্যে আমরা কি কি সবক পাই? একটা হচ্ছে মারেফা, আর একটা কি পাই? উজমা। যেহেতু উজমা এই শব্দগুলো অনারাবি, এই জন্য এটাকে আমরা উজমা পাই। আরেকটা হলো যেহেতু ব্যক্তির নাম, এই জন্য আমরা এখানে কি পাই? হুম, মারেফা। মারেফা পাই। মারিফা এরপরে দেখেন
জমউ। জমউন বলতে এখানে কিন্তু জমউ মুনতাহাল জুমু আমরা গতদিনও বলেছি। এখানে জমা দ্বারা সাধারণ জমা না, যেমন আমরা ইসলামের শেষে ওয়াও নুন ইয়ানুন দিয়ে জমা করি, এটা না। ফেমিনিনের শেষে আলিফ মাদ লম্বাতা দিয়ে জমা করি, এটা না। কিন্তু এটা হচ্ছে এই জমা মুনতাহাল জমা, এটা দুইটা প্যাটার্ন আছে, তিনটা নিয়ম আছে, প্যাটার্ন আছে দুইটা। তিনটা নিয়ম হচ্ছে যে জমার মাঝখানে একটা আলিফ থাকবে এবং তার পরের অক্ষরে কি থাকবে, তাজদিদ, এটা একটা নিয়ম। তাজদিদ। দ্বিতীয় নিয়ম হচ্ছে যে জমার মাঝখানে আলিফ, পাশে দুইটা অক্ষর থাকবে হরকত বিশিষ্ট, দুইটা। দুইটা হরকত বিশিষ্ট কি থাকবে, অক্ষর থাকবে। তৃতীয় নিয়ম হচ্ছে মাঝখানে আলিফ এবং পরে তিনটা অক্ষর থাকবে, যার মাঝের অক্ষরে ইয়া সাকিন থাকবে। বুঝেছেন? তাহলে যেমন দাওয়াবুন, এখানে কোন নিয়ম, যে মাঝখানে আলিফ মাদ, আলিফ তারপরে মাদ কি আছে, তাজদিদ আছে। তাজদিদ। এটা কিন্তু মুনতাল জামু, এটা হচ্ছে গয়রে মুনসারিফ। কি কি আছে এর মধ্যে? তিনটা নিয়ম, দুইটা এখানে প্যাটার্ন। একটা নিয়মই যথেষ্ট। জমা মুনতাল জামার মধ্যে কয়টা সবব যথেষ্ট? একটা। একটা। একটাই যথেষ্ট। একটাই যথেষ্ট। এবার দেখেন, এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আলিফ মাদের পরে হরকত বিশিষ্ট দুইটা অক্ষর থাকবে, যেমন মাসা জিদু, হরকত বিশিষ্ট দুইটা অক্ষর আলিফ মাদে যে। তিন নাম্বার হচ্ছে আলিফ মাদের পরে তিনটা অক্ষর থাকবে, মাঝের অক্ষরে কি থাকবে, ইয়া সাকিন। সাকিন, কি থাকবে, ইয়া ইয়া সাকিন। মাসাবিহু, মানে ইয়া মাদ মাসাবিহু। যেটাকে আমরা বলি, মাসাবিহু। তাহলে মূলত দেখা যায় যে এই দুইটা প্যাটার্নকেই মুনতাহাল জমউর প্যাটার্ন বলা হয়। কোন দুইটা? মাসাজিদু, মাসাবিহু, এই দুইটাকে বলা হয় মুনতাহাল জুমু। এবং এইখানে একটা সববই দুইটা সববের সমপর্যায়ের, তার মানে এটা গয়রে মুনসারিফ। বুঝেছেন? এরপরে আমরা বলেছিলাম তারকিব। তারকিব ওস্তাদ জি, একটা কথা বুঝলাম না ওস্তাদ জি, দুইটা বলেন। প্যাটার্ন বলতে কি দাওয়াবু একটা প্যাটার্ন না আর না না, এই মাসাজিদু, মাসাবি? মাফাতিহু, এই দুইটাই সব থেকে বেশি ব্যবহার হয়, জমা মুনতাহাল জমা। তাওয়াবুন খুব জি বেশি ওস্তাদ। ব্যবহার হয় না। এই এই দুইটা প্যাটার্ন বেশি ব্যবহার হয়, মাফাইলু মাফাইলু। এরপর আমরা বলেছিলাম তারকিব। তারকিবটা আসলে মুখস্থের বিষয়, এটাও মুখস্থের বিষয়। যেমন বালা বাক, হাজরা মাউত, মাদি কারাব, এগুলো মনে রাখতে হবে আর কি। বালা বাক শব্দটির মধ্যে কি কি আছে, তারকিব আছে, আর একটা আছে মারেফা আছে। ওস্তাদ তার মাফাতিহ, এটাও কি এই মাসাজিদুর মতো এটার ভিতরে পড়বে? না না না, মাফাতিহ। এটা আর একটা মুনতাল জমো, আর একটা প্যাটার্ন মাসাবিহু, মাসাবিহু, এটা হচ্ছে মাঝখানে ইয়ামাদ, আলিফ মাদের পরে। মাফা মাফাতিহ, এটাও তো ইয়া ইয়া হ্যাঁ আছে। একই প্যাটার্ন, একই প্যাটার্ন, হ্যাঁ একই প্যাটার্ন। এরপর আমরা বলেছি ওজনে ফেল। ফেলের ওজনে, ফেলের ওজনটা কেমন, আফআলু প্যাটার্নে, আফআলু প্যাটার্নে, আফআলু। তাহলে ওজনে ফেল হচ্ছে যে এসএমটা ফেলের একটা নির্দিষ্ট ওজন থেকে গঠিত হয়। যে এসএমটা ফেল, এটা কিন্তু গয়রে মুনসারিফ না। কারণ কি বলেন তো, এটা তো এসএম না, ঠিক না? একদিকে এসএম, এটা এসমে জরফ, সরি এসমে তাবজিল। তাহলে যে এসএমটি কোন প্যাটার্নে থেকে আসছে, আফআলু প্যাটার্নে। যেমন আহমাদ একজনের নাম না? তাহলে এই যে যে ওজনে ফেল, এর মধ্যে দুইটা কি থাকতে হবে, সবব। এর মধ্যে আহমাদের মধ্যে কি সবব আছে, ওজনে ফেল আছে। আরেকটা কি বলেন তো, মারিফা। মারেফা। আরেকটা হলো মারেফা। কারণ এটা তো একজনের নাম, নাম না একজনের, আহমাদু। যেমন আনসরু, এটাও কিন্তু একজনের নাম। আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম তখন একজনের নাম ছিল আনসার,
আমার ফ্রেন্ড ছিল আনসার। এটাও কিন্তু কি ওজনে ফেল এবং কি মারেফা। মারিফা এবার দেখবেন অনেকের নাম আছে আজহার, যেমন আপনাদের মিজানুর রহমান আজহারি আছে না, কিন্তু ওটা তো আজহারিটা তার আজহারে পড়ার কারণে। কিন্তু আমি যখন বনানী স্কুলে চাকরি করতাম, আমি কিন্তু বনানী স্কুলে টিচার ছিলাম, বনানী বিদ্যানিকেতন। তো ওখানে আমার ধর্মীয় শিক্ষকের নাম ছিল আজহার স্যার। বুঝতে পেরেছেন? আজহার। তাহলে আজহারু শব্দটাও কিন্তু কি গয়রে মুনসারিফ। এর মধ্যে কি কি প্যাটার্ন আছে, মানে কি কি সবব আছে? ওজনে ফেল আর হচ্ছে এই যে মারিফা একটা মারিফা হচ্ছে আর ওজনে ওজনে ফেল। ফেল, আরেকটা হলো মারেফা। মারিফা বুঝতে পেরেছেন? জি এরপরে গয়রে মুনসারিফের সর্বশেষ হলো আলিফ নুন জায়দাতা। যেমন নবীদের নাম ইমরান, তারপরে কি ওসমান, খলিফা ওসমান। এখানে শেষে কিন্তু ইমরানুন হবে না, ওসমানুন হবে না, কি হবে? ওসমানু। বুঝতে পেরেছেন? এর মধ্যে কি কি সবব আছে? একটা হলো ওয়াসফ, একটা হলো মারিফা কি ওয়াসফ, আরেকটা হলো, যেমন এটার মধ্যে না, যেমন এটা হচ্ছে মারেফা, কিন্তু যেমন সাকরান, সাকরান। বুঝতে পেরেছেন? তো এগুলো হচ্ছে আপনার ওজনে ফেল, সাকরানু। এর মধ্যে আপনার কি পাচ্ছেন? একটা পাচ্ছেন ওজনে ফেল, আর একটা হলো ওয়াসফ। ওয়াসফ কাকে বলে? অনির্দিষ্ট কোনো বস্তুতে নির্দিষ্ট কোনো গুণ পাওয়া। অনির্দিষ্ট কোনো বস্তুতে নির্দিষ্ট গুণ নির্দিষ্ট পাওয়া কোনো গুণ পাওয়া, মনে থাকবে? জি ওয়াসফ কাকে বলে? অনির্দিষ্ট কোনো হ্যাঁ? বস্তুতে নির্দিষ্ট কোনো গুণ থেকে পাওয়া, যেমন নির্দিষ্ট গুণ আসমানু, পাওয়া আসওয়াদু। হুম। যেমন সাকরান কাকে বলে জানেন? সাকরান কাকে বলে? ওয়ান্তুম সুকারা, কোরআনে আয়াত আছে না? তাহলে ওস্তাদি ইমরানু ওসমানু সাকরানু এগুলো এটা তিনটে অস্পনের ভিতরেও পড়বে না না, ইমরান উসমান এই দুইটা আছে মারেফা এবং ওজনে ফেল। কিন্তু সাকরানটা কি জানেন? সাকরান হুম কোরআনে আছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। সুকারা মানে কি? নেশাগ্রস্ত অবস্থা। সাকারা সুকরা, সুকারা মানে কি? নেশাগ্রস্ত অবস্থা নেশাগ্রস্ত অবস্থা। তাহলে সাকরান শব্দটা কিন্তু যে নেশাগ্রস্ত ব্যক্তি তাকে বোঝায়। তাহলে এটা কি নির্দিষ্ট না? জি শব্দটা অনির্দিষ্ট, কিন্তু অর্থের দিক থেকে এটা কি নির্দিষ্ট। যেমন আমার অনেক ধরনের মানুষ আছে, যে নেশাগ্রস্ত না সেটা এক ধরনের মানুষ, আর যে নেশাগ্রস্ত সে আরেক ধরনের মানুষ। আমরা ভাগ করার সময় কি বলি? যারা নেশাগ্রস্ত তারা যেন কেউ এই ঘরের মধ্যে না আসে। তো এই জন্য এটার মধ্যে কি কি পেলাম আমরা? ওয়াস, মারিফা আর একটা হলো ওয়াসফ। মারেফা না, সাকরান হচ্ছে শুধু ওয়াস এবং ওজনে ফেল। ও ওয়াসফ এবং ওজনে ফেল। ওয়াস কেন হলো? কারণ এটা নির্দিষ্ট হয়ে গেছে। অনির্দিষ্ট নাউন, কিন্তু এটা গুণের কারণে কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে। সবাই বুঝেছেন? তো ওস্তাদ আসসালামু আলাইকুম। আর কি অনেকটা সিফাতের মতো ওয়াসফ মানে এটা যেহেতু নেশাগ্রস্ত, একটা কি সিফাতের মতো কি বোঝায় ওস্তাদ না, জি? এটা এক ধরনের দোষ। সিফাত মানে তো দোষ বা গুণ, জি জি, দোষ ওরকমই। বা গুণ, জি হ্যাঁ জি হ্যাঁ। জি ওস্তাদ। তাহলে এই তাহলে নয়টা ওস্তাদ সব জি সাকরান এই ওজনে ফেলটা কি আসলো? আফআল, আফআলু। কোনটা? ওস্তাদ জি সাকরানে বললেন যে ওজনে ফেল। না না, এটা ফেলের ওজন না তো। এটা হচ্ছে, আচ্ছা আচ্ছা এখানে ওজন হচ্ছে আলিফ আর নুন, আলিফ আর নুন, শেষে আলিফ নুন থাকবে। আচ্ছা আচ্ছা। হুম হুম। বুঝতে পেরেছেন? যেমন এখানে তো অতিরিক্ত, আলিফ নুন কিন্তু অতিরিক্ত। আলিফ নুনটা কি? অতিরিক্ত। অতিরিক্ত। এখন আপনি বলতে পারেন কিভাবে তাহলে অতিরিক্ত? এটা ওজনে ফেল বলবো না, আমি এটা শেষ করি বলবো আগে। আলিফ নুন জায়দা। এটা অতিরিক্ত আচ্ছা আচ্ছা। কিভাবে বলবেন? তার কারণ হলো সাকারা, সাকারুন মানে হচ্ছে নেশা, ঠিক আছে? আর হ্যাঁ সাকারা, সাকিরা যেটা, সেটা হচ্ছে নেশাগ্রস্ত। সাকিরা মানে কি?
নেশাগ্রস্ত। আবার এটা যখন সাকিরা বললেই তো নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, এরপরে আবার কি আনা হলো, আলিফ নুন আনা হলো না। জি এই জন্য বলা হচ্ছে আলিফ নুনটা, সাকরান শব্দের অর্থ কিন্তু নেশাগ্রস্ত। এখানে আলিফ নুনটা না, মানে প্রয়োজন ছিল না, অতিরিক্ত এটা। জায়েদাতান, জায়েদ মানে কি অতিরিক্ত, জায়েদা, আলিফে জায়েদা বলে না। জি তার মানে আমি নেশাগ্রস্তের আরবি কিন্তু আপনার সাকিরুন, কিন্তু সাকরান শব্দটার আলিফ নুনটা হচ্ছে অতিরিক্ত আলিফ নুন। বুঝতে পেরেছেন এবার? জি কারণ এটা এটা সবসময় কি ওই দ্বিতীয় অক্ষরে সুকুন আলিফ থাকবে? নুন থাকবে। হ্যাঁ, না দ্বিতীয় না অক্ষরে মানে সুকুন থাকবে, হ্যাঁ। হুম, তা এটা ছিল আমাদের গয়রে মুনসারিফ। গয়রে মুনসারিফটা আরবি গ্রামারের মধ্যে সব অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটা কিন্তু আমরা আজ শেষ করে দিলাম আজকে, আর আগামীতে আমরা ইনশাল্লাহ এটা আর পড়াবো না, নতুন কোনো বিষয় পড়াবো ইনশাল্লাহ আগামীকাল।